ওনার কথা আমি জানতাম না, উনি এত ভালো মানুষ। ভালো মানুষরা সবসময় নীরবে কাজ করে। তো এই কারণে আমার বাসায় গেলে তো অনেক লোক যায়, তো চা বিস্কিট খাওয়ানোর জন্য বললো যে বাইরের থেকে বিস্কিট কিনি, তো উনি তো বিস্কিটের দোকান আছে, তো ওনার কাছে বিস্কিট হলে তো এই ওনার লাভ হবে। তা আমার অফিসের লোকজন বাসায় যারা আছে সবাই ওনার দোকান থেকে বিস্কিট নেয়। তো মাস শেষে যখন বিল দিতে গেছে, তো উনি কয় কি আজাদ ভাই বাসায় কটা বিস্কিট দিয়েছি তারও বিল দেওয়া লাগবো? এরকম মানুষ আছে দুনিয়ায়। তারপরে ওনার স্ত্রীর অসুখ, 18 দিন ফরিদপুরে ঢাকাতে চিকিৎসা করছে। আমার কাছে একটু জানায়ও নাই যে এত বড় অসুখ, এত আমার কাছে আসলেই তো হইতো, আমি এই লোকটারে পাইনি। বলছে লজ্জায় যায়নি। আচ্ছা, তারপরে কালকের একটা কোথাও 2 দিন গত সপ্তাহে আমি আসছিলাম, উনি বক্তৃতায় বললো গত নির্বাচনে না গত সপ্তাহে কয়েকদিন আগে আবার ঢাকাতে মিটিং এ বলল, গত নির্বাচনে আমি এমন ভাবে কাজ করেছি যে আমার পরিবারের সবাইকে নামিয়ে দিয়েছি ক্যানভাস করার জন্য, ভোট চাওয়ার জন্য, এবং আমার ছেলের বউয়ের 7 মাস পেটে বাচ্চা অন্তঃসত্ত্বা, তাকেও বলছি বৌমা তুমি ভোট চাও। তাহলে এইরকম ভাবে যদি পারে তাইলে আজাদ ভাই নামায়েন, তাহলে নামায়েন না। এইরকম একটা ভালো মানুষ আমি সত্যি আমি। তারপরে আমি বলছি মিন্টু ভাই আজকের মিটিং এ আপনি নর্থ চ্যানেলে যাবো, আপনি আমার সাথে থাকবেন। মানে ওনার প্রতি আমার অন্য করতে একটা অন্যরকম একটা ভালোবাসা জন্মাইছে, যে এইরকম নিঃস্বার্থ মানুষ আছে আমার ভালোবাসার জন্য, এদের তো আমার দরকার। আমার তো কোনো কিছু চাওয়ার জন্য আসেনি। যাক আমি শেষ করি। এলো মিন্টু হাজরা, আপনি হাজরা তো ভাই দেখো মানুষ আপনারা কয় নম্বর ওয়ার্ড যেন এটা 18 নম্বর ওয়ার্ডের উনি জবাবুল্লাহ সভাপতি, 18 নম্বর উনি আমার সভাপতি হাজরা বেকারি। আচ্ছা, আরো এখানে উপস্থিত আছে অনেকেই, সবার নাম আমি বলতে পারবো না, সময় নাই। তারপর ইউসুফ শেখ, ইউসুফ ভাই হাতটাই দেখান একটু, ইউসুফ সাহেব, ইউসুফ শেখ। তারপর আছে কবির মোল্লা, কবির মোল্লা কবির মোল্লা আছে। তারপরে বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, সংরক্ষিত আসনের মেম্বার ও বর্তমান মেম্বার, সবাই নাম বলতে গেলে সময় চলে যাবে। এবং গত নির্বাচনে যারা আমার বিভিন্ন ইউনিটে কাজ করেছেন এবং আজকের মিটিং যারা আয়োজন করেছেন, সবচেয়ে সবাই তো তার মধ্যে হলো আখতারুজ্জামান এবং ফারুক হোসেন, যারা এই ইউনিয়নে তার দুজনের বাবাই চেয়ারম্যান ছিল, দুজনের বাবাই চেয়ারম্যান ছিল। তারা চায় আগামী দিন আমি এখানে নির্বাচন করি। কিন্তু আমি বলছি বাবারা, আমার তো 1 ঘন্টার সময়ের মূল্য আছে। আমি যে সারাদিন ঘুরে বেড়াবো এলাকা এলাকায়, তোমরা অন্য কাউকে দাঁড় করাও, আমি যেটা ইনকাম করি সেটা আমি তোমাকে পিছনে খরচ করবো। কারণ আমার আপনাদের কাছ থেকে শ্রদ্ধা ভালোবাসা বাইরে আমার কিছু নেওয়ার নেই, আমার দেওয়ার আছে। তো আমি যেখানে যাই সেখানে তো আর খালি হাতে যাইতে পারি না। তা আমি বললাম যে কতগুলো পরিবারের এরকম ঘর ভেঙে গেছে, বাড়ি ভাঙছে। কারণ বাড়ি ভাঙার দুঃখ আপনারা তো জানেন, সব যায়, বাড়ি যায়, এ তো অনেক ইতিহাস। তো যাই হোক, তা আমি পরে চিন্তা করলাম, ওরা বলে আক্তার বলে চাচা 5,000 টাকার নিচে কেমনে যাবে। তা আমি বলে বাবা তুমি 250 লোক কিন্তু 5,000 দিয়ে গুণ করো, কত টাকা চলে যায়। তারপরে যাওয়া আসা, ট্রলারের ভাড়া আছে, কত স্টেজ বানাইছো, এটার খরচ আছে, তোমার তো আর ইনকাম নাই ওইরকম, এরকম হিসাব করে 7 থেকে 8 লাখ টাকা খরচ হয়। তা আমি বললাম যে এক স্টোরে যদি একদিনে যদি 8 লাখ টাকা তুমি খরচ করো, তারপরে দিন পর তো তুমি নিজে চাচা ইলেকশনের দরকার নেই। তো যাই হোক, এখন আমি আসার আগে গত সপ্তাহে যারা ফাকের সাহেব আর আমাদের ফারুক, এই যে ফাকের হাটে ফারুক, এরা আমার কাছে গেল যে এরকম নদী ভাঙন আছে, আপনি তাড়াতাড়ি করে এখানে বস্তা টস্তা ফারানোর ব্যবস্থা করেন। তা আমি বিডব্লিউটির না এই পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তার সাথে কথা বললাম। তো বললাম যে জরুরি ভিত্তিতে আপনি এখানে একটা প্রজেক্ট দেন। এখন যিনি অ্যাডভাইজার আছে পানি উন্নয়ন বোর্ডের, উনি আমার খুবই ঘনিষ্ঠ,
উপদেষ্টা আমার ঘনিষ্ঠ, আমি তার কাছে গিয়ে যত তাড়াতাড়ি পারি আমি একটা প্রজেক্ট করাই নিয়ে আসি। উনি বলেন স্যার এই মুহূর্তে আমার কাছে কিছু আছে, তড়িৎ ভিত্তিতে আমি কিছু ব্যবস্থা নিতে পারবো, যা রেডি আছে। আর একটা প্রজেক্ট করতে আমার 1 থেকে 1.5 মাস সময় লাগবে। আমি 1 থেকে 1.5 মাস সময় লাগলে তারপর আমি ওটা ঢাকা পাঠাবো। ঢাকা পাঠাইলে আমি একটা তদবির করে চেষ্টা করবো একটা বাজেট করে নিয়ে আসতে। আপনাদের বক্তব্যে সবাই বলেছেন কেন নদী ভাঙছে, নদী ভাঙে বালি কাটার জন্য। এই রাতে বেলা টলার লাগাই দিবে, টলার লাগাই দেওয়ার পর সারা রাত ধরে করবে, শেষ রাত ধরে টলার সরাই নেবে। আর এর কারণে এই জায়গায় গভীর হয়ে যায়, গভীর হলে এই জায়গা ভাঙে। আচ্ছা, এইটা হলো আমি যখন এমপি হইলাম তার আগের থেকে এই ব্যবসা চলতেছে এবং এলাকার প্রভাবশালী লোকরা এরা করে। তারপরে আমি করলাম কি যে এটা আমার একটা কমিটমেন্ট ছিল, এটা আমি হইতে দেব না। তখন আমি যত বলি আমি থামাইতে পারি না। আগে দিনের বেলা করতো, রাতের বেলা করে শেষ রাতে উঠে যায়। তারপরে আমি এসপি সাহেবকে বললাম যে এসপি সাহেব আমি কিন্তু আপনার অফিসে সামনে মানববন্ধন করবো যদি আপনি এটা বন্ধ না করেন। তখনকার এসপি সাহেব 21-20টা কি বলে ড্রেজার আটক করছিল, আপনাদের মনে আছে? 20টা ড্রেজার আমি অ্যারেস্ট করেছিলাম ওইরকম ধরে ধরে। এখন আবার শুরু হয়েছে। আমি কইলাম কি এটা কেন হচ্ছে, বন্ধ হচ্ছে না কেন? কারণ এটা বালি উঠাইতে 2.5 টাকা খরচ হয় আর 6 টাকা পার সেফটি বিক্রি হয়। এই লাভ হইলো কত? 4.5 টাকা, 4.5 টাকা, 3.5 টাকা লাভ। এই 3.5 টাকা লাভ মানে কোটি কোটি টাকা, এই ভাগ সব জায়গায় যায়। এই জন্য সব এক, আমি তাদের নাম বলতে চাই না, তাদের নাম বললে এই মিডিয়া এই সব রেকর্ড করতেছে সারা বাংলাদেশের ব্যাপারে। এই সব নেতা নেত্রী আর আপনার কাছে ভোট চাইতে আসতে পারবে না, এই সব সাংবাদিকরাও জানে। তো এইসব ভাগ যদি আর আমি তো ভাগ নিতে আসিনি। আমি এখন সবাইকে বলেছি যে আমি যে নির্বাচন করব এই সিদ্ধান্ত আমাকে এখন নেইনি, কিন্তু এখন আপনারা শত্রু ভাবা শুরু করে দিচ্ছেন। এখন আমার বড় ভাই কালকে গেছে কানাইপুরে, ওখানে বিক্ষোভ করছে। এখন আমি তো ভাই এখনো বলছি যে এখনো নির্বাচন করার সিদ্ধান্ত নেই, আগে বিক্ষোভ করে জেদটা ধরাই দেন কেন? আর আমি যদি জেদ ধরি যে আমি নির্বাচন করবই, যে করি হোক, হারি জিতি পরে দেখা যাবে।